আসসালামু আলাইকুম এভরিওয়ান। যে কোনো রকম স্ন্যাক্স খাবার তৈরি করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় ব্রেড ক্রাম্ব। বাজার থেকে ব্রেড ক্রাম্ব কিনতে গেলে অনেক টাকা গুনতে হয়, কিন্তু ঘরে খুব কম খরচের মধ্যে সহজে আমরা ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারবো। তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না, ঝামেলা কম এবং বাড়তি কোনো ইনগ্রিডিয়েন্টসেরও প্রয়োজন হয় না। শুধুমাত্র হাতের কাছে পাউরুটি থাকলে ব্রেড ক্রাম্বটা তৈরি করে নেওয়া যায়। এখানে আমি টোটাল 7 পিস পাউরুটি নিয়েছি। এখন পাউরুটির যে সাইডের ব্রাউন অংশগুলো আছে সেগুলোকে কেটে বাদ দিচ্ছি। এগুলো সহ ব্রেড ক্রাম্ব তৈরি করে নেওয়া যাবে, সেই ক্ষেত্রে কালারটা সাদা না হয়ে একটু ব্রাউন টাইপসের হবে। আমি কেটে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে ছিঁড়েও নিতে পারেন। এবার এই পাউরুটির টুকরোগুলো ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। পাউরুটিগুলো গুঁড়ো করে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে গুঁড়ো করা পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। চুলার হিট মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এগুলোকে একটু ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন পাউরুটির মধ্যে নরম যে একটা ভাব ছিল সেটা চলে গেছে এবং ক্রিস্পি একটা ভাব চলে এসেছে। তখনই বুঝতে হবে ব্রেড ক্রাম্বটা একদম রেডি হয়ে গেছে। আমি যেহেতু হোয়াইট কালার ব্রেড ক্রাম্ব তৈরি করছি, তাই আমি কোনো কালার ব্যবহার করব না। আপনারা যদি কালারফুল ব্রেড ক্রাম্ব তৈরি করতে চান তাহলে এই পর্যায়ে ফুড কালার ব্যবহার করবেন। আমার ব্রেড ক্রাম্বটা হয়ে গেছে, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে ব্রেড ক্রাম্বটা তৈরি করে নেওয়া হয়ে গেল। ব্রেড ক্রাম্বটা সংরক্ষণ করার জন্য একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করবেন, যখন প্রয়োজন হবে ব্যবহার করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই ফিরবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই অ্যানাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।